কি অবস্থা আছে? 26, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা উচ্চতর গণিতের একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করতে যাচ্ছি। তো এটা আমাদের অসীম দ্বারা চ্যাপ্টার থেকে সৃজনশীলটা নেওয়া। তো চলো দেরি না করে আমরা সৃজনশীলটা দেখি। তো এখানে বলছে যে a ইকুয়াল যে 1/4x + 1 ইকুয়ালস টু r। জিনিসটা কি বুঝেছো? a ইকুয়ালস টু যা আর ইকুয়ালস টু তা, অর্থাৎ প্রথম পদ যাহা যে সাধারণ অনুপাতটাও তাই। এরপর একটা তোমাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, সেটা 5.2 ফোনোফোনিক 3 ফোনোফোনিক। ঠিক আছে। ক নাম্বার কোশ্চেন বলছে যে আবৃত দশমিক ভগ্নাংশটিকে অনন্ত গুণন্ত দ্বারার মাধ্যমে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে এটা দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশটা আছে, এটাকে তোমাকে করতে হবে তোমাকে দশমিক অনন্ত গুণন্ত ধারার মাধ্যমে মূলদীয় ভগ্নাংশ তোমাকে প্রকাশ করতে হবে। সহজ আছে, আহামরি কঠিন না, একটু মনোযোগ সহকারে দেখলে পারবে। চলো দেখি। এখানে বলছে যে প্রথমে আবৃত দশমিক, তো আমরা আবৃত দশমিক ভগ্নাংশটা নিয়ে একটু কাজ করব। এটা ইকুয়ালস টু কত? 5.23। পরে মাথায় কি আছে? পূর্ণফনিক আছে। এখন তুমি যদি পূর্ণফনিকটাকে যদি ভাঙায় লেখো তাহলে কি হবে? পূর্ণফনিক মানে কি, আমরা যখন একটা ভগ্নাংশ এরকম থাকে আমাদের কাছে, মনে করো 2.21 এরকম করে চলতে আছে, এটাকে আমরা সংক্ষেপে পূর্ণফনিক অর্থাৎ আবৃত দশমিক আকারে এভাবে লিখতে পারি। তার মানে এখানে অসংখ্য কি আছে, এখানে অসংখ্য 2121 আছে এরকম। আমরা এটাকে যদি এভাবে লিখি তাহলে 5.23, অর্থাৎ এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ দশমিক আকারে লিখি তাহলে 5.23 5.23 5.23, মানে 2323 বাড়তে থাকে। 5.23 এভাবে করে বাড়তে থাকে, শেষ হবে না। ঠিক আছে। তো এটাকে আমরা যে যদি আর একটু ভেঙে লিখি তাহলে জিনিসটা এরকম হবে 0.23 প্লাস 0.00, এটাকে ধারা আকারে যদি আমরা লিখি 23 প্লাস 0.000, দুইটা ছিল এখন চারটা হবে, 23 প্লাস ডট ডট ডট, চলতে থাকে, শেষ হবে না। ঠিক আছে। এখন আমরা যে এটাকে নিয়ে একটা ধারা বানাবো আমরা। এটা একটা ধারার মতো হয়ে গেছে না এখন? 0.23 প্লাস 0.0023, এরপর জিরো চারটা এভাবে করে, জিরো প্রথমে ছিল না, এখানে দুইটা হচ্ছে, এরপরে চারটা, এভাবে করে যত যাবে কত দুইটা করে বাড়তেছে, তাহলে এটা একটা ধারার মতো হয়ে গেছে। এখন আমরা যে এটাকে অনন্তর গুণোত্তর দ্বারা ধরে নিচ্ছি। তাহলে এখানে এখন এখানে 0.23 প্লাস 0.0023 প্লাস 0.00023 ডট ডট একটি অনন্ত গুণোত্তর দ্বারা, অনন্ত গুণোত্তর ধারা। তো এটার প্রথম পদ ইকুয়ালস টু কত? 0.23। এটা সাধারণ অনুপাত, আমরা এটা সমষ্টি বের করব। আমরা আমাদের ওই যে সমষ্টি ওগুলা না, আমরা অসমিতিক সমষ্টি বের করবো এটা। ঠিক আছে। তো এটা অসমিতিক সমষ্টি বের করে এটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে দেব। এখন তারপর আর ইকুয়ালস টু সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু, তাহলে কত হবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তাহলে 0.0023 ডিভাইডেড বাই 0.023। ঠিক আছে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 0.01। এটা মান কি একের চেয়ে ছোট, তাহলে এখানে আমাদের অসমিতিক একের চেয়ে ছোট। তাহলে এখানে অসমিতিক সমষ্টির সূত্রটা কি হবে? অসীমিতক সমষ্টি ইকুয়ালস টু, যেহেতু এটা একের চেয়ে ছোট তাহলে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এবার আমরা মানগুলো বসাই দিলে আনসারটা চলে আসতেছে এখানে। মূলদীয় ভগ্নাংশটা পরে, এখানে সমষ্টির আনসারটা চলে আসতেছে আর কি। এর মান 0.23, 1 মাইনাস 0.001। ঠিক আছে। আমরা ক্যালকুলেটরে তো এখানে ক্যালকুলেশনটা করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি
উপরে হচ্ছে 23 আর নিচে হচ্ছে 99, ঠিক আছে? 99 আর হচ্ছে 23, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের বলছে যে এটাকে কি করতে, মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করতে। এখন আমরা লিখবো, এখন আমরা হচ্ছে এটাকে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করার জন্য লিখবো যে 5 পয়েন্ট আমাদের এখানে যেটা আছে আপনি তো দশমিক ভগ্নাংশটা, এটাকে এখন আমরা লিখতে পারি যে 5.2 পূর্ণপূর্ণিক 3 পূর্ণপূর্ণিক ইকুয়ালস টু হচ্ছে যে লিখতে পারি 5 প্লাস 5 প্লাস হচ্ছে যে আমাদের সমষ্টিটা লিখতে পারি, সমষ্টিটা 5 প্লাস আমরা এখন যে এখানে যেটা পাইছি সেটা হচ্ছে কত, 23 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে জাস্ট যোগ করে দিলে হয়ে যাচ্ছে, কারণ আমরা এতটুকুর জন্য আমাদের বলছে এটাকে মূলদী ভগ্নাংশে প্রকাশ করতে। তো আমরা হচ্ছে এই যে দশমিক যেটা ছিল এটার মানটা পেয়েছি, এটা এখন আমরা জাস্ট এটার সাথে যোগ করে দিলে আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি, এতটুকুই, ঠিক আছে? এখন আমরা হচ্ছে 5 প্লাস 23 ডিভাইডেড বাই 99, তো হচ্ছে 518 ডিভাইডেড বাই 99, 518 ডিভাইডেড বাই 99, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে যে খ নাম্বারের কোশ্চেনের আনসার। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা প্রথমে কি করছি, আবৃত দশমিক ভগ্নাংশটাকে ভেঙে এভাবে লিখছি, এরপরে হচ্ছে যে এটাকে ধারা অর্থাৎ এটাকে অনন্ত দ্বারা বিবেচনা করে এখান থেকে আমরা অসংখ্য সমষ্টির মানটা বের করছি। এরপর আমরা ঘ নাম্বার কোশ্চেন যাচ্ছি, অসীম গুণন্তর ধারাটি গঠন করো। এখানে একটা ধারা দেওয়া, ধারা নাই, এখানে শুধু প্রথম পদ আর হচ্ছে যে তোমার সাধারণ অনুপাত আর দেওয়া আছে 1/4x+1, তো এটা দিয়ে তোমাকে একটা ধারা গঠন করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এরপর হচ্ছে যে দ্বিতীয়টা বলছে যে এক্স এর উপর প্রযোজ্য সত্য সহ, অর্থাৎ তুমি এক্স এর উপর কি কি সত্য আরোপ করলে ধারাটার অসমিত সমষ্টি থাকবে সেটা নির্ণয় করতে হবে, সত্য বের করতে হবে, দেন তোমাকে সমষ্টিটা বের করতে হবে। চলো দেখি, সহজ, বেশি কঠিন না। আমরা প্রথমে কি করব, আমাদের যে এটা আছে এখানে লিখবো যে এখানে প্রথম পদ, এখানে ধারার প্রথম পদ ইকুয়ালস টু হচ্ছে 1/4x+1, আর ইকুয়ালস টু অর্থাৎ সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু হচ্ছে 1/4x+1, সেম। এখন হচ্ছে আমরা কি করব, এটার জন্য ধারাটার অসীম ধারাটা নির্ণয় করব। অসীম তো গুণোত্তর ধারাটা কিরকম হয়, অসীম গুণোত্তর ধারাটি, অসীম গুণোত্তর ধারাটা হবে যে প্রথম পদ হচ্ছে এটা 1/4x+1 প্লাস দ্বিতীয় পদটা কি হবে, দেখো দ্বিতীয় পদটা হচ্ছে যে এটার স্কয়ার হবে 1/4x+1 হোল স্কয়ার, তৃতীয় পদ হবে 4x+1 হোল কিউব প্লাস ডট ডট ডট, এভাবে করে চলতে থাকবে। তাহলে আমাদের গুণোত্তর ধারাটা গঠন করা শেষ। এখন তোমাকে বলছে যে এক্স এর উপর প্রযোজ্য সত্য, তাহলে এক্স এর উপর প্রযোজ্য সত্য, তাহলে আমরা লিখবো যে অসীমিত সমষ্টি থাকবে যদি পরম মান আর লেস দেন 1, এটা হচ্ছে অসমিত সমষ্টি থাকার কন্ডিশন। অর্থাৎ এখানে আর এর মানটা কি হবে, পরমান হবে, এটার পাশে পরমান হবে আর লেস দেন 1 হবে। এখন আমরা পরমান অনুসারে পরমাণটাকে আমরা ভাঙালে এভাবে লিখতে পারি -1 লেস দেন, অর্থাৎ আর এর মান হচ্ছে যে একের চেয়ে -1 হচ্ছে বড় আর একের চেয়ে ছোট। এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে 1/4x+1 লেস দেন 1, ঠিক আছে? এখন আমরা হচ্ছে যে হয় অথবা দিয়ে এটা সমাধান করব। হয়, আমাদের প্রথম পার্ট হচ্ছে -1 লেস দেন 4x+1, -1 লেস দেন 4x+1, ঠিক আছে? এটা আমরা হচ্ছে অসমতার নিয়মের সমাধান করব। ভগ্নাংশ আকারে যদি কখনো কোনো কিছু থাকে সেটাকে আমাদের কি করতে হবে, ব্যস্তকরণ করতে হবে। তো ব্যস্তকরণ করলে কি হবে, এখানে অসমতার চিহ্ন চেঞ্জ হবে আর এখানে হর চলে যাবে উপরে, লব চলে আসবে নিচে, তাহলে 4x+1। এরপর আমরা হচ্ছে যে উভয় পক্ষে হচ্ছে যেহেতু আমরা x এর মান বের করবো,
তাহলে আমাদের এক্স এর পাশে এখানে যা আছে তা এগুলো ম্যানেজ করার জন্য কিছু পদ্ধতি করতে হবে। তো আমরা +1 কে বাদ দেওয়ার জন্য এখানে -1 দ্বারা উভয়পক্ষে কি করে দেবো, -1 বিয়োগ দ্বারা -1 -1 এক বিয়োগ করে দিব, তাহলে 4x + 1 - 1, তাহলে এখানে থাকতেছে -2 আর এখানে থাকতেছে 4x। ঠিক আছে, তারপর আমাদের দেখো এখানে আছে যে 4 আর এখানে হচ্ছে যে -2, তাহলে এখন আমরা কি করব, উভয় পক্ষে হচ্ছে যে 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করে দিলে হচ্ছে এখানে আগের মতো হয়ে যাবে। তো 2 দ্বারা ভাগ করে দিলে এখানে 2 না সরি 4 দ্বারা, যেহেতু x এর আগে কি আছে 4 আছে, তাহলে আমাকে 4 টাকে বাদ দিতে হবে। তো 4 দ্বারা ভাগ করে দিলে -2 4 আর গ্রেটার দেন, তাহলে আর এখানে x থাকতেছে। তো এখানে আমাদের কি থাকবে, আর এখানে থাকবে হচ্ছে যে 1/2 গ্রেটার দেন x, অর্থাৎ আমাদের x এর যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে কি x এর মানটা হচ্ছে লেস দেন -2, প্রথম শর্ত। এর পরবর্তীতে আমরা হচ্ছে দ্বিতীয় শর্তে যাচ্ছি। এরপর আমরা আবার লিখতে পারি যে কি, আবার 1/4x + 1 লেস দেন 1, এটাকে আমরা হচ্ছে ব্যস্তকরণের মাধ্যমে যদি সমাধানটা করি, তাহলে আমরা হচ্ছে যে কি হবে 4x + 1 আর অসমতার চিহ্ন চেঞ্জ -1, উভয় পক্ষে এক বিয়োগ করব, এক বিয়োগ করলে এখানে থাকতেছে 4x গ্রেটার দেন 0, অর্থাৎ আলটিমেটলি x গ্রেটার দেন 0। তাহলে নির্ণয় সত্য সমূহ, একটা হচ্ছে x গ্রেটার দেন 0 অথবা একটা হচ্ছে x লেস দেন -1/2। ঠিক আছে, এবার আমরা কি বের করব, আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তো আমরা সমষ্টিটা নির্ণয় করে দিচ্ছি। অসমিতক সমষ্টি, অসমিতক সমষ্টি ইকুয়ালস টু আমরা কি জানি, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তো এর মান হচ্ছে 1/4x + 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/4x + 1। ক্যালকুলেশন করলে দেখো উপরে থাকতেছে 1/4x + 1 আর নিচে থাকতেছে 4x + 1 আর এখানে 4x + 1 - 1। এখানে -1 আর হচ্ছে +1 বাদ গেলে এখানে থাকতেছে 4x। আমি যদি এটাকে ডাইরেক্ট যদি সমাধান করি, তো ডাইরেক্ট সমাধান করলে এখানে থাকতেছে 1/4x + 1 আর ভাগটাকে আমরা গুণে কনভার্ট করলে উপরে 4x + 1 চলে যাবে আর নিচে থাকবে শুধু 4x, অর্থাৎ আলটিমেটলি आंसर হচ্ছে 1/4x। দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, না দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা আলটিমেটলি আমাদের আনসারটা পেয়ে গেলাম কত, 1/4x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার সমাধান। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, না বুঝে থাকলে একটু আমাকে জানাবা, তোমরা কমেন্ট করে একটু জানাবা যে কোন জায়গায় তোমরা বুঝো নাই। তাহলে আমরা কি করছি, প্রথমে ধারাটার প্রথম পদ লিখলাম, তারপর আর মান লিখলাম, এরপর গুণোত্তর ধারাটা গঠন করছি যেহেতু আমাদেরকে বলছে। এরপর অসমিত সমষ্টির সত্য থাকবে পরম মান আর লেস দেন 1 যদি হয়, তারপর আমরা হচ্ছে লিখলাম এটা। তো ওই অনুযায়ী আমরা হচ্ছে প্রথম কন্ডিশন এটা লিখছি, তো এটা অনুসারে মান বের করছি x লেস দেন 1 বাই x লেস দেন -1/2। এরপর হচ্ছে আবার 1/4x + 1 লেস দেন 1, এটাকে লিখছি ব্যস্তকরণ করে এবং মান বের করছি x গ্রেটার দেন 0 সত্য। তাহলে এগুলো আর সমষ্টি, অসমিত সমষ্টি হচ্ছে এটা। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো ম্যাথটা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করবে, আশীর্বাদ করবে যাতে আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকি। তো ধন্যবাদ জানিয়ে সবাই বিদায় জানাচ্ছি।